অল্প পয়সায় সীমিত টাকায় মেকআপ দেওয়া হয়। আরে তুমি সেই ব্যক্তি না, ওই যে প্রথমে পুরি, মাঝখানে জি স্যার। তারপরে মাস্ক, হ্যাঁ, তারপরে হাওয়াই মিঠাইয়ের ব্যবসা, স্যার গটকালের ব্যবসা। গটকালির ব্যবসা, তারপরে আবার লাস্টে গিয়ে কাজু বাদামের ব্যবসা ছিল না, ওটা তো ভাইরাল করতে চাইলা হলো না। ওই আরো একটা ব্যবসা আছে মনে করেন যে পান বিড়ির ব্যবসা হ্যাঁ, করতাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যে যে বাড়িওয়ালা শালানা উনি ওই খাইতে খাইতে আমার পুঁজিবারটা সব শেষ করে দিল, আমি তাও তো খুঁজে জানি জানি, আমার মনে আছে, সব মনে আছে। কিন্তু এই যে মোবাইল বিউটি পার্লারের মানেটা বুঝলাম না। বুঝতে পারলেন না? এইটা মনে করেন যেখানে সেখানে মেকআপ পাওয়া যায়। মনে করেন যে একটা মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, আচ্ছা। এই ভরপুর রোদ, রোদে ঘেমে ঘেমে মনে করেন যে মেয়েটার মেকআপ গেছে নষ্ট হয়ে, হ্যাঁ। তার সে একটা অনুষ্ঠানে যাবে অথচ তার চেহারাটা বিধ্বস্ত হয়ে গেছে। তাকে যে বলি, আপা আমার কাছে একদম প্রাইভেটে যে মেকআপ আছে, আপনি যদি নেন তাহলে আপনার চেহারাটা খুব সুন্দর ঝকঝকে চকচকে হয়ে যাবে সামান্য অল্প টাকার মাধ্যমে। ভেরি গুড। আর 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 একটা মেয়ে মনে করেন যার একটা অফিসে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি হতেই পারে, বৃষ্টির ভিতর ভিজে মনে করেন তার মেকআপ বেয়ে বেয়ে দিক ওদিক দিয়ে বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে, এখন অফিসে ওই চেহারা নিয়ে কিভাবে যাবে, তারাও মেকআপ নেয়। Very good. আমার মোটামুটি ভালো ইনকাম হয়। এরপরে মনে করেন যে আশেপাশে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়, ওই মনে করেন যে যে কিছু এলোপাতাড়ি শিল্পী আছে না, হুটহাট করে মঞ্চে অফার পেয়ে যায়। এখন তারা চিন্তা করে আমি যে মঞ্চে যাব, এই মঞ্চে যাওয়ার পরে এখন আমার চেহারাটা কেমন দেখা যাবে এই নিয়ে তারা টেনশনে পড়ে যায়, পারফরমেন্স হারায় ফেলে। মঞ্চের পাশেই থাকি, যার সঙ্গে সঙ্গে বলি, ভাই মাত্র 100 টাকার বিনিময়ে সুপার টুপার মেকআপ, আপনাকে দেখেও সুন্দর লাগবে, আপনার পারফরমেন্সও ভালো হবে। অনেক সময় রাজনৈতিক প্রোগ্রাম হয়, এখন এই অবস্থায় অনেক ক্যামেরা থাকে, দর্শক থাকে, তার মাঝে মনে করেন যে এই মেকআপটা যদি না দেয় তার চেহারাটা খারাপ লাগে, সে শুধু টালুমালু করে খুঁজতে থাকে কিভাবে কি করব। আমি দেখেই বুঝতে পারি, সঙ্গে সঙ্গে তার কাছে দৌড়ায় যাই, 150, 200, 100, 300 যেরকম যে দেয় সুন্দরভাবে তাকে মেকআপ করে দিয়ে দিই স্যার। আরেকটা ব্যাপার হলো মনে করেন যে এই যে মনে করেন ঢাকা শহরে কত সুন্দর আমাদের পার্ক আছে, বিকাল হলেই মনে করেন অনেক আপুরা চলে যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা গল্প করবে চলে যাবে। অনেকের সবসময় টাকা পয়সা ঠিক মতো থাকে না, রিক্সায় উঠতে পারে না, সিএনজি নিতে পারে না, ওই হাঁটাহাঁটির কারণে ওই চেহারাটা নষ্ট হয়ে যায়। এর মাঝে মনে করেন একটা অনুষ্ঠানে গেছি, এখন একটা বাচ্চা পাশে দাঁড়ায় কান্নাকাটি করতেছে অনেকক্ষণ ধরে। ওই বাচ্চার বাবাকে বলতেছি, এই যে যে বাচ্চাটা কান্নাকাটি করতেছে অনুষ্ঠানের ভিতর, এই অনুষ্ঠানটা নষ্ট করবেন আপনারা, কান্নাকাটি কেন করতেছে একটু চুবাইতে পারেন না? ওই ভাই আর কিছু বলেন না, ওর আম্মা যে মেকআপ নিয়ে আসছে ওর আম্মারও চিনতে পারতেছে না, সেই কারণে আসলে ও কান্নাকাটি করতেছে। এই যে মনে করেন অতিরিক্ত যখন মেকআপ হয়ে যায়, সেই সময় আমি একটু ডার্ক করার জন্য মনে করেন যে একটু কমায় দেওয়ার জন্য তাদেরকে মেকআপের অফার দিয়ে দিই। বুঝতে পারেন? এছাড়াও আরো একটা ব্যাপার আছে। আরো বর্তমান তো আসলে ফোনের যুগ, ফেসবুকের যুগ, ফেসবুকে অনেক মানুষ অন্যের ছবি দিয়ে মনে করেন প্রেম করে, এখন হঠাৎ তার সঙ্গে দেখা করবে, এই দেখা করতে গেলেই মনে করেন যে ঝামেলায় পড়ে যায় যে আমার ওই চেহারার সাথে এই চেহারা তো মিল না। তখন তাদের কাছে যাই বলি যে আপা আপনার কি সমস্যা, উনি আমাকে খুলে বলে, আমি তখন বলি আপনার ওই ফেসবুকের ছবিটা দেন, আমি একদম A to Z ফুল ফিল ওই রকম করে আপনার মেকআপ করে দিচ্ছে, আপনার চেহারা ওই রকম হয়ে যাবে। স্যার আমি বলছিলাম যে আপনার এখানে অনেকে যে ম্যানেজমেন্ট কিংবা যে ইভেন্ট ফিভেন্ট কি জন্য করেন স্যার, আমি তো বুঝি না, এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি ওই বাইরের মেকআপম্যান না নেন, আমাকে নিতেন, তাহলে মনে করেন আপনার জন্য একেবারে চিপ রেটে মনে করেন যে যখন আবার প্রয়োজন হবে আমি অবশ্যই তোমাকে ডাকবো, আর সামনে বড় বড় ইভেন্ট আছে আমার, আমি তোমাকে ডাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন স্যার। আচ্ছা। আমার ব্যবসাটা কেমন? একদম A1। আপনার কোনো টেনশন না, নাই। এবার আর কোনো Thank you, sir. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। I love you, double love.